এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ। আমরা রাস্তায় এখনো হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম একটা দৃশ্য অপূর্ব লাগছে খুবই। আমরা সবাই মিলে যাচ্ছি, চলো আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি ভিতরের দিকে। ভিতরে এসে দেখলাম সামনের গেটটা খুবই সুন্দর লাগছে, অপূর্ব অসাধারণ লাগছে। এখানে আজকে তেমন বেশি লোক নেই, তাও ফাঁকা ফাঁকা আছে। তো আমরা যাচ্ছি উপরে ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। জল নয়, দুধ এবং ডাব ঢালার জন্য যাচ্ছি। চলো আপনাদের দেখাচ্ছি আমরা সবাই মিলে কেমন দুধ এবং ডাব ঢালছি। চলো আমি ঢালছি। প্রথম দুধ ঢাললাম, তারপর ডাব ঢালবো। খুবই একটা সুন্দর জায়গা, মনের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। যারা যারা মহাদেবকে ভালোবাসো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে প্লিজ। এরকমভাবে ঢাললাম আমি, খুবই মনে শান্তি পেলাম। ফুল দিলাম, ফুল এবং ধুতরা ফুল আসার সময় রাস্তা থেকে তুলে নিয়েছিলাম। সবাই মিলে 7 জন গিয়েছিলাম, 7টা ধুতরা ফুল নিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। ভগবান সবাইকে মঙ্গল করো, যে ভয়াবহ দিন আসছে পরপর সবাইকে মঙ্গল করো, আমি চাই এটাই সবসময়। বাইরে ভোলে বাবার বাহনকে ফুল এবং ধূপ দিয়ে প্রথম করলাম, প্রণাম করলাম। চলো এটা হচ্ছে মন্দিরের কিছুটা উপরের জায়গা। এখানে একটা বড় ভেঙ্কটেশ্বর বালাজি, যেখানে তিরুপতিতে মন্দিরে বালাজি থাকে, গোবিন্দার ছবি, গোবিন্দার ঠাকুর। এখানে ঠিক সেই ঠাকুরটাই আছে ভিতরে। এখানে মোবাইল নিয়ে যাওয়া নিছি, তাই বাইরে থেকে যেরকম দৃশ্য দেখালাম আপনাদেরকে। কেমন লাগছে এই দৃশ্যটা? আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা প্লিজ বলবেন আমাকে কেমন লেগেছে আপনাদের। দেখুন কত সুন্দর একটা জায়গা, অপূর্ব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এটা এত বড় মন্দির, নিচ থেকে দূর থেকে মনে হচ্ছে ছোট, কিন্তু প্রচুর বড় মন্দির। তামিলের প্রত্যেক মন্দিরগুলো এরকম ক্যাটাগরির মন্দিরই হয়। তামিলনাড়ুতে মন্দিরগুলো খুবই সুন্দর লাগে, এরকম দৃশ্যগুলো। খুবই বড় মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় মন্দির। আপনারা কাছ থেকে দেখলেন ভাবতেন যে কত বড় মন্দির। এটা হচ্ছে উপরের জায়গা মন্দিরের, আলিয়ানুর পর্বতের উপরের জায়গা। এখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। কত দেখুন কত ছোট ছোট ঘর বাড়িগুলো লাগছে। এখানে উপরে এরকম একটা মন্দির আছে, এটা হচ্ছে রামের মন্দির। সবাই প্রণাম করছে, দেখছে, ঘুরছে, আমরাও এসেছি তাই। চলো আপনাদের আরও দেখাচ্ছি, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, সাথে থাকো আপনারা। 1008টা শিবলিঙ্গ আছে এখানে। খুব সুন্দর একটা জায়গা, এরকম জায়গা সচরাচর দেখা যায় না। এখানে না এলে আপনারা বুঝবেন না যে কত সুন্দর একটা জায়গা এখানে। দয়া করে আপনারা একবার না একবার আসবেন এবং দেখার জন্য।